নমস্কার। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী উপলক্ষে সব দেশ প্রেমিকো আমার সাত সাত প্রণাম। নেতাজি সুভাষচন্দ্র বোস উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম প্রভাবতী দেবী, পিতার নাম জানকীনাথ বসু। তিনি কটক শহরেই বড় হন এবং সেখানেই মাধ্যমিক পর্যন্ত সেখানেই লেখাপড়া করেন। পরে তিনি প্রেসিডেন্সি কলেজে তার উচ্চশিক্ষা শুরু হয়। উচ্চশিক্ষা শুরু করে তিনি তিনি শিক্ষার জন্য তিনি বিদেশে যান। সেখানে ইংরেজ আইএস পরীক্ষার জন্য 3 বছর লেখাপড়া করে পাস করতো ইংরেজের ছেলে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস 9 মাস পরে সেই চাকরিকে লাত মারে চলে আসে সেখান থেকে ভারত মাতা সেবার। রাসবিহারী বসুর আন্দোলনে প্রথম জাতীয় কংগ্রেসে তিনি যোগদান করেন এবং প্রথম তিনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। 1924 সালে জঙ্গি জাতীয়দের সঙ্গে ঘনিষ্ঠ থাকায় তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্যগত কারণে ঢাকায় 1929 সালে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি হন। 1928 সালে কলকাতা কংগ্রেস সভাপতি হলেন। 1930 সালে তিনি সক্রিয়ভাবে গান্ধীজি লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করায় তিনি দ্বিতীয়বারের জন্য গ্রেপ্তার হন। এরপরে 1931 সালে গান্ধী আরই চুক্তির বিরোধিতা করেন। 1818 সালে তিনি তৃতীয়বারের জন্য গ্রেপ্তার হন। 1938 সালে জাতীয় কংগ্রেসের প্রথম তিনি সভাপতি হন। পরপর তিনি দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন। 1939 সালে এপ্রিলে তিনি কংগ্রেসের সভাপতি থেকে ইস্তফা দেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তিনি সমর্থন করেন। 1940 সালে এক বিহারের কিষাণ সভায় তিনি এক বক্তব্য রাখেন আর সেখান থেকেই তিনি ফরওয়ার্ড ব্লক ছাড়া ভারত ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেন। 1941 সালে 26শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করে ভারত সীমান্ত অতিক্রম করে কাবুল হয়ে রাশিয়া হয়ে যান। বিপ্লবী রাসবিহারী বসুর উদ্যোগে তিনি স্বাধীনতা আন্দোলনে সংগঠন করেন এবং তিনি সেখানে এক আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেন, ন্যাশনাল ইন্ডিয়ান আর্মি। আর 1940 সালে 4 জুলাই এক জাতীয় কংগ্রেস সমাবেশ আজাদ হিন্দ ফৌজের ভাষণে তিনি বক্তৃতা রাখেন, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মহাত্মা গান্ধীকে প্রথম তিনি জাতীয় পিতা বলে ঘোষিত করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস এক বিশিষ্ট যোদ্ধা ছিলেন। যেমন অর্জুনের সঙ্গে তুলনা করা হয় নেতাজি সুভাষচন্দ্রকে। অর্জুন কুরুক্ষেত্রের জন্য সব থেকে বেশি পরিশ্রম করেছিলেন, তেমনি এই স্বাধীনতা সংগ্রামে আন্দোলনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস সব থেকে বেশ পরিশ্রম করেছিলেন। আজ যদি নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতেন তো আজ এই ভারতে অন্যায় অত্যাচার হতো না, আজ মা বহেনের ইজ্জত নষ্ট হতো না। 1945 সালে 18 আগস্ট জার্মানি ফরজমা দ্বীপে এক যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে পুড়ে যান এবং 9টা থেকে 10টার মধ্যে তার মৃত্যুবরণ হয়। অনেকেই এই মৃত্যু বলে
অবিশ্বাস করে তিনি নাকি সেই বিমানে ছিলেন না। কেন নয়? এখনো পর্যন্ত গুমো রেল স্টেশনে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র গুমো রেল স্টেশন। কেন সেখানে লেখা আছে? শোনা গেছে নাকি সেই গুমো স্টেশন থেকেই তাকে আর পাওয়া যায়নি।